আমি এই কথা বললে অনেকে নারাজ হতে পারেন, কিন্তু সত্যতা আমি একটু বলতেই হবে, কিছু করার নেই। আজকে সব দেখা যায় আমার উপর নেগেটিভিটি তৈরি হওয়ার একটা খুতবা দিচ্ছি আমি। যাক, এই ওসিলার জন্য আল্লাহ আমারে মাফ করে। দেখেন, আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছেন, দিনই প্রতিষ্ঠান, সেখান থেকে বলা হয় আপনার জাকাতের টাকা আমাদের মাদ্রাসায় দেন। আপনি দিতে পারেন, কিন্তু তারা কতটুকু আমানতদারিতে দেখাচ্ছে এটা দেখা দরকার। যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তাহলে এই গোপন তথ্য মোটামুটি আমি জানি। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, কারণ আপনাদের জাকাতের টাকা যদি সঠিক খাতে ব্যয় না হয়, এটার জন্য ফার্স্ট আপনি আমার ধরবেন কেমতে, যে বেটা তুই খুতবা দিদিস, এটা ক্লিয়ার কেন করিস নেই। আজকে আপনি যতই শত্রু হন আর বন্ধু হন, সেদিন আপনি আমার ছাড় দিবেন না। এখন আমাদের দিকে, আমাদের বাংলাদেশ সহ অনেক কান্ট্রিতে মাদ্রাসার জন্য এই জাকাতের খাত তারা বলে আমাদের আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই যে লিল্লাহ ফান্ড তারা বলে, প্রকৃত তারা মাদ্রাসার কি কাজে লাগাচ্ছে না দরিদ্র অসহায় যারা জাকাতের হকদার এরকম ছাত্রের পিছনে ব্যয় করছে, এটা দেখা দরকার। আমি মাদ্রাসায় পড়ছি, সেখানে আমি জাকাত পাওয়ার হকদার না। আমার বাপের যতটুকু ছিল তাতে করে বোঝা যায় যে আমি জাকাত পাওয়ার হকদার না, কিন্তু আমিও জাকাতের টাকা খাইছি, এটার জন্য আমি অপরাধী। আর এটা আমি জানতাম না তখন, আমার ওস্তাদরা আমারে খাওয়াইছে। এই যে আমাদের খেয়ানত করছে, আমি যে দরিদ্রের হক খাইছি, এটার জন্য যদি সারা জীবন তওবা করি, আমার এই তওবা কবুল হবে? অনেক মাদ্রাসা আছে জাকাতের টাকা দিয়ে শিক্ষকের বেতনও দেওয়া হয়, মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করা হয়, কিন্তু এই 8টা খাতের মধ্যে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ আছে? আপনি এমন, অথবা তাহলে আপনি কি করবেন? দরিদ্র অনেক অসহায় লোক আছে, তাদের কাছে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আসলে কে আছে। অথবা যদি এমন হয়, শিক্ষকদের আপনি বলবেন ঠিক আছে আপনার প্রতিষ্ঠানে দিতে পারি, কিন্তু এটা পুঙ্খানু রূপে এই খাতে ব্যয় করতে হবে। কিন্তু বিশ্বাস করেন, আমাদের মানে স্ববিরোধী কথা, কিন্তু মাফ করেন, আমাদের হুজুরদের মধ্যে সবার ভিতরে আমানতদারিতা নাই ভাই। সবার মধ্যে কি নাই? আমানতদারিতা নাই। ও বলবে হ্যাঁ আমরা সঠিক খাতেই ব্যয় করি, লিল্লাহ ফান্ড আছে, আলাদা ফান্ডে ব্যয় হয়, কিন্তু বিশ্বাস করেন এটা সব প্রতিষ্ঠানে হয় না। তাই সেই সহি আকীদা আর বেদাতি আকীদা। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তো এই কাহিনী আমি জানি সব। আমি 500 টাকায় 1 মাস খাইছি, 2019 সাল 20 সাল খাইছি। বলেন 500 টাকায় সেই সময় 1 মাসের কি খাবার হয়? কারেন্ট বিল সহ, আর বাসা ভাড়া তো মাদ্রাসার কোয়ার্টারে ছিল, এটা দেওয়া লাগতো না। তো কারেন্ট বিল প্লাস খাওয়া কয়শো টাকা? 500 টাকা। বলেন এটা কি আপনার ওই খাবারের সকাল, মানে আপনার সন্তানের সকালবেলার নাস্তার বিল হয়? এটা দিয়ে তো আমি 3 বেলা খাইছি ভরপুর, আমার বন্ধুরা নিয়েও খাওয়াইছি। বোঝেন নাই? এখন বলবেন আপনি তো অপরাধী। অপরাধী তো ভাই স্বীকার তো করছি, এখন তওবা করা ছাড়া উপায় নেই, গোপনে গোপনে সাদাকা করতে হবে, এছাড়া উপায় নেই। তো দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। তো বিশ্বাস করেন, দুঃখজনক বাস্তবতা প্রত্যেক প্রতিষ্ঠানে এরকমই। ইল্লা মাশাআল্লাহ 2-1টা প্রতিষ্ঠান আছে কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো অনেক আলেমরা কি বলবে যে ঠিক আছে আমরা এটা ঠিক আছে আপনারটা সঠিক খাতায় ব্যয় করব, অন্য কোনো জায়গায় করব না, আমানতদারিতা শহীদ করব। কিন্তু সে যে কতটুকু করছে আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি কি করতে পারেন? যদি আপনি দেখেন কোনো অসহায় দরিদ্র ছাত্র, তার বই কেনার জন্য তার দায়িত্ব আপনি নিয়ে নেন। যেমন জাকাতের টাকা ধরে নেন, এই বছর হয়েছে কত? 20,000 টাকা। আমি বললাম এই 20,000 টাকা ওর পড়াশোনার পিছনে আমি ব্যয় করবো। ওই সন্তানকে আপনি বলেন, তার গার্ডিয়ানকে বলেন যে ওর নাম্বারটা দেন বা উস্তাদের নাম্বারটা নেন, ওর যা প্রয়োজন আপনি ফোন দিলে ওই টাকা থেকে তাকে দিয়ে দিবেন। তাহলে ওই সন্তানরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে, সুন্দরভাবে তার কিতাবাদি পড়তে পারবে। অনেক সন্তান আছে ভাই, তারা ঠিক মতো কিতাব কিনতে পারে না, কিন্তু বলতেও পারে না। এগুলো আমরা খুঁজে খুঁজে বের করি না। তাহলে এই লোকগুলো আপনারা বাছাই করেন। অনেকে দেখবেন আমাদের মানে দৃষ্টি সবসময় দূরের দিকে যায়, কিন্তু আমার পাশেই আমার প্রতিবেশী অসহায় আছে, তাদেরকে আমরা একদিন ডেকে একবেলা খাবারও খাওয়াই না। আপনি মনে রাখবেন, আপনার জাকাতের হকদার আগে আপনার নিকট আত্মীয়, আপনার প্রতিবেশী, তারপরে দূরে। এই জন্য আগে খুঁজেন আপনার নিজেদের মধ্যে আছে কিনা। আল্লাহ পাক অন্তত পক্ষে এই বিষয়গুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর নিয়ে কিছু কথা বলি। আমরা অবশ্যই সাদাকাতুল ফিতরের জন্য সকলে প্রস্তুতি নিচ্ছি। সাদাকাতুল ফিতর এটা কেমন অবশ্যই আপনারা জানেন, এটাও সামান্য টাচ দিয়ে আমি চলে যাব। আপনারা অবশ্যই এই বিষয়ে অনেকবার আলোচনা শুনেছেন, আপনারা জানেন। সাদাকাতুল ফিতর এটা এমন একটি ইবাদত যেটা বান্দার গুনাহকে মওকুফ করে দেয়, গুনাহগুলো একেবারে মুছে দেয়। সেটা কেমন? রমাদানে দেখা যায় সিয়াম রাখতে গিয়ে আমাদের টুকটাক কিছু সগীরা গুনাহ হয়ে যায়, কিন্তু যখন কোনো ব্যক্তি এটা সাদাকাতুল ফিতর আদায় করে, তখন তার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় মাফ করে দেয়।
এবং দুঃখজনক হলেও সত্য, সাদাকাতুল ফিতর আমরা অনেকেই ঈদের সালাতের আগে মূল ভোক্তাদের কাছে পৌঁছে দেই না। কিন্তু অবশ্যই ঈদের সালাতের আগে আপনাকে মূল যারা প্রাপ্য তাদের কাছে এটা পৌঁছে দিতে হবে। বুঝতে পারছেন? এটা পৌঁছে দিতে হবে, কিন্তু আমরা অনেকে এটা করি না। এরপরে হচ্ছে সাদাকাতুল ফিতর কি দিয়ে দিব সেটা আমরা ভালো মতোই জানি, খাদ্যদ্রব্য দিয়েই দিব। এখন একটা কথা হচ্ছে, এটা নিয়ে ইখতিলাফ আছে, আমি ইখতিলাফের বিষয়ে যাব না। আমি আপনাদেরকে একটু কথা বলবো, আপনার যতটুকু সাদাকাতুল ফিতর, যেমন এক সার বিষয় আর রয়েছে, তো এক সারটা আপনি দিবেন, আর মূল খাদ্য খাদ্য যে দ্রব্যটা রয়েছে সেটা আপনি দিবেন। সাথে সাথে যদি আপনার সামর্থ্য থাকে, গরিব মিসকিনরা ওই দিন সবাই চাল খায় না, সিমাই একটু পোলাও করতে চায়, আপনিও ঠিক বাসায় যে খাবারটা রান্না করেন এই একটা খাবার, একটা প্যাকেজও আপনি আপনার জায়গা থেকে সাদাকাতুল ফিতর না, সাদাকা হিসাবে আপনি তাদের বাসায় দিতে পারেন। একটু গোশ উঠাইয়া দিলেন, তাহলে আপনার কি হলো, এদিকে সাদাকাতুল ফিতর আদায় হয়ে গেল, সাথে সাথে আপনি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেন, তারা তৃপ্তি সহকারে ঈদের আনন্দটা সবাই একসাথে করতে পারলো। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন জাকাতের বিষয় নিয়ে কথা বলি। জাকাতের বিষয় হচ্ছে, জাকাত আমরা অনেক জায়গায় দিয়ে থাকি, কিন্তু জাকাত মূলত কোথায় দিব সেইটা নিয়ে আমাদের মাঝে একটা সংশয়, একটা দেখা যায় অজ্ঞতা কাজ করে। এটা নিয়ে এত প্রেশানের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াতে এটার স্পষ্ট করে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। চলুন আমরা সেই আয়াতের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একে একে ৮টা খাতের কথা উল্লেখ করেছেন। সে ৮টি খাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে কথাটা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তোমরা তোমাদের সাদাকা তথা যাকাত এমন কাউকে দাও যে ফকির। এখন ফকির এবং মিসকিন নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আমি যদি একদম শর্টকাট আপনাকে বুঝাই, বেশি পেজ গোছ ফিকি পেজ গোছ আপনার দিয়ে লাভ নেই, শর্টকাট আপনারে বলি। এখানে একাধিক মত যেহেতু আছে, আমি যদি একদম সহজে বলি, ফকির এবং মিসকিনকে একদম সহজে যদি বলি, সেটা হলো যে আপনি এমন কাউকে দেখবেন যে যার বাসায় পরিমিত খাবার নেই, সে হয়তো ২-১ দিনের খাবার আছে, বা কারোর বাসায় একদিনের খাবার আছে, অথবা কারোর বাসায় এক অক্ত খাবার আছে, অথবা খাবারই নেই। এরকম যদি কেউ থাকে খুঁজে পান, তাদেরকে দিবেন জাকাত। ফিতনার বিষয়টাও একই, ফিতনা এবং জাকাত দুটোর খাত একই। এবার দেখেন, প্রথম নাম্বার কি, সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। তাহলে মিসকিন এবং ফকির একদম সংক্ষেপে বলছি, ইখতিলাফি মাসালা আমি যাই না। আপনি এমন কাউকে দেখবেন যে একেবারে অসহায় দরিদ্র, যার বাসায় ঠিকমতো খাবার নাই, তাকে আপনি দিবেন। এরপরে কি, বলে আমিলিনা আলাইহা, এই খাতটা এখন নাই। এটা যদি খেলাফা প্রতিষ্ঠা হয়, রাষ্ট্র কর্তৃক যখন জাকাত কালেকশন করা হবে, সেই কর্মচারীর বেতন হিসেবে জাকাতের একটা অংশ দেওয়ার বিষয় আল্লাহ পাক বলেছেন। কিন্তু এটা তো আমাদের এখন আর খেলাফা শরিয়া শাসিত রাষ্ট্র না, কাজে এই খাতটা এখন আপাতত বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এরপরে আসেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে হচ্ছে, আপনি কোন অমুসলিমকে তাকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, ইসলামের প্রতি তার পজিটিভ একটা মাইন্ড তৈরি করার জন্য যদি আপনি জাকাতের খাত থেকে তারা কিছু খাওয়ান, তারা কিছু তার দেখা গেল বিপদে পড়ে গেছে, এখন তার আশঙ্কা আপনার আছে যে না, সে হয়তোবা আমি তাকে দাওয়াত দিলে ইসলামের দিকে আসতে পারে, একটা পজিটিভ একটা মাইন্ড তার আছে, তাহলে আপনি সেই ক্ষেত্রে তাকে দিতে পারেন। এই ক্ষেত্রে আমি আরেকটু বলি, মূল বিষয়টা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সময় যারা ইসলামের উপরে প্রভাব খাটাতে চাইতো, বা ইসলামের উপরে যারা দেখা যায় একটু খবরদারি করতে চাইতো, মাঝে মধ্যে দেখবেন অনেক পাতি নেতা আছে সমাজে, যারা কি করে, একটু হ্যাডাম দেখায়। তো অনেক সময় এরকম কিছু পাতি নেতা ছিল যারা ইসলামের উপরে বিভিন্নভাবে প্রভাব খাটাতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদেরকে কি করেছেন, জাকাতের একটা অংশ থেকে কিছু হাদিয়া তোফা দিয়েছেন, দিয়ে বলছেন চুপ, খামোশ, কোনো কথা হবে না। এই একই ব্যক্তিরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার আসছিল। তারা এসে বলছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তো আমাদেরকে কিছু দিত, তা তুমি এক কাজ করে জমিটা আমাদেরকে দাও, আমরা চাষাবাদ করি। তখন তিনি বললেন, এই তুমি কি ইসলামের আগের মতো মনে করছো? তখন ইসলামের শরিয়া ছিল না, এখন ইসলামের শরিয়া চলে। এখন আর তোমাদের দেওয়ার কোনো সুযোগ নেই, যে পথ দিয়ে আসো ওই পথ দিয়ে চলে যাও। তাহলে এরকম যদি আপনি চান যে ইসলামের প্রতি যে প্রভাব খাটায় কোনো মুসলিম বা কোনো কুফফার, যদি হয়, এটা সব ক্ষেত্রে না ভাই, এটা এই বিষয়টা আপনি একদম বলে দিচ্ছি বলে মেনেন না, এটা আলেমদের কাছ থেকে ভালোভাবে পরামর্শ করে তারপর করবেন। কারণ ফিকহি অনেক বিষয়ের সঙ্গে জড়িত, যেহেতু আয়াত আসছে বলে আমি সামান্য টাচ দিয়েছি আপনাকে, বুঝতে পারছেন? সব সিচুয়েশন আপনি এটা লাগাইতে পারবেন না, কাজে আলেমদের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই আপনাকে লাগাতে হবে। এরপরে আসেন রিকাব, এবং যদি কিনা এমন হয় দাস, এখন তো আর দাসটাও নাই, কিন্তু যদি এমন হয়, আল্লাহু আলাম, এমনও হতে পারে যে কেউ বিনা দোষে বিনা অপরাধে দরিদ্র মানুষ জেলখানায়, তাকে যুগের পর যুগ অথবা বছরের পর বছর তাকে ওভাবে রেখে দেওয়া হচ্ছে, সে নির্দোষ এবং ইসলামিক একজন মানুষ, মুসলিম মুত্তাকি মানুষ, তাহলে আপনি তাকে মুক্ত করার জন্য এটা ব্যবহার করতে পারেন। তারপর আমি বলবো ফকিহদের কাছ থেকে আরো পরামর্শ আপনি নিতে পারেন। এরপরে হচ্ছে কি, আল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এবং হচ্ছে যারা ঋণগ্রস্ত রয়েছে। দেখবেন আমাদের সমাজে অনেকে আছে যারা দেখতে বেশভূষা অনেকটা ধনী মনে হয়, কিন্তু ভিতর দিয়ে তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ঠিকমতো বাজারও বাসায় জোটে না। এই লোকগুলো না পারে ভিক্ষা করতে, না পারে কারো কাছে হাওলাত করতে, না পারে ঠিকমতো কাউকে বিষয়গুলো খুলে বলতে, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মাহরুম, ওয়াসাইলি ওয়াল মাহরুম। এই মাহরুম যারা রয়েছেন তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করে তাদেরকে ঋণ মুক্ত করে দিবেন, একটা। এরপরে হচ্ছে ওয়াবনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ, সেটা হচ্ছে কি, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, তাদের জিহাদ করার জন্য তাদেরকে উৎসাহিত করা বা ইত্যাদি ভাবে, সবার ভেঙে বলতেছি না, তাদের সহায়তা করার জন্য যাকাতের একটা খাত ব্যয় করা যায়। ওয়াবনিস সাবিল, এবং যারা হচ্ছে মুসাফির, এখনো এইটা হয়তো আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন, যেহেতু এখন মুসাফির বলতে কোন মুসাফির, একজন ব্যক্তি অনেক দূরে সফরে গিয়েছেন, যাওয়ার পরে তার টাকা পয়সা হারাই গিয়েছে, টাকা পয়সা নাই, অথবা কোনো কারণে খরচ হয়ে গিয়েছে, তার কাছে এখন নাই, বাসা ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। তো সেই সময় তো আর ফোন ছিল না, সেই সময় তো আর কোনো বিকাশ আর এজেন্ট, নগদ, রকেট, এরপরে কি ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড, এগুলো তো আর ছিল না। তো সেই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল। এখন যদি কেউ চায়, দেখা যায় সে বাসা থেকে বিভিন্ন ভাবে এটা নিতে পারে। তারপরেও যদি কিনা আপনি দেখেন যে না, তার আর কোনো ওয়ে নাই, তাকে আপনি জাকাতের অংশ থেকেই সেই মুসাফিরকে কিন্তু সহায়তা করতে পারেন। কিন্তু হ্যাঁ, মুসাফির বেশি এই সমাজে কিন্তু অনেক ধোঁকাবাজ আছে। আমিও মাশাআল্লাহ কয়েকবার খপ্পরে পড়ছি। পরে আমারে বলছে, ভাই আপনার বিকাশ নাম্বার দেন, বাসায় গিয়ে পাঠাই দেবো। পাঠানো তো দূরের কথা, একদিন কল দিয়ে জিগাই না, ভাই আমি কিন্তু বাসায় পৌঁছাইছি। তো এই হচ্ছে অবস্থা। তারপরে যদি আপনি আল্লাহর দিকে তাকায় দেখেন, কারণ সবাই তো আর ধোঁকাবাজ না, আসলে কিছু দরিদ্র লোক আছে। যদি আপনি দেখেন যে না, আসলে কেউ দরিদ্র, আপনার কাছে মনে হয়, আপনি আল্লাহর দিকে তাকায় তারা দিয়ে দিবেন, সব আপনি পেয়ে যাবেন। ধোঁকাবাজি করলে কিয়ামতে সে আপনার কাছে ধরা দিবে, দুনিয়া দিক আর নাই দিক। এরপরে আসেন, এই যে 8টা খাত, তাহলে 1 নম্বর খাত কি বললাম? ফকির, এরপরে মিসকিন, এরপর হচ্ছে কর্মচারী, তাই না? এরপরে কি বললাম? এরপরে হচ্ছে যে যদি কিনা কারোর ইসলামের দিকে আহ্বান করার জন্য তার পিছনে ব্যয় করা, এরপরে হচ্ছে যে দাস মুক্তি করার জন্য, এরপরে যারা ঋণগ্রস্ত, এরপরে হচ্ছে আল্লাহ রাস্তায়, আর লাস্ট হচ্ছে মুসাফির। এখন আসেন, আমি এই কথা বললে অনেকে নারাজ হতে পারেন, কিন্তু সত্যতা আমি একটু বলতেই হবে, কিছু করার নেই। আজকে সব দেখা যায় আমার উপর নেগেটিভিটি তৈরি হওয়ার একটা খুতবা দিচ্ছি আমি। যাক, এই ওসিলার জন্য আল্লাহ বারে মাফ করে। দেখেন আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছেন, দ্বীনি প্রতিষ্ঠান, সেখান থেকে বলা হয় আপনার যাকাতের টাকা আমাদের মাদ্রাসায় দেন, আপনি দিতে পারেন, কিন্তু তারা কতটুকু আমানতদারিতা দেখাচ্ছে এটা দেখা দরকার। যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তাহলে এই গোপন তথ্য মোটামুটি আমি জানি।
আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, কারণ আপনাদের জাকাতের টাকা যদি সঠিক খাতে ব্যয় না হয়, এটার জন্য ফার্স্ট আপনি আমার ধরবেন কিয়ামতে যে বেটা তুই খুতবা দিদিস, এটা ক্লিয়ার কেন করিস নাই। আজকে আপনি যতই শত্রু হন আর বন্ধু হন, সেদিন আপনি আমার ছাড় দিবেন না। এখন আমাদের দিকে, আমাদের বাংলাদেশ সহ অনেক কান্ট্রিতে মাদ্রাসার জন্য এই জাকাতের খাত তারা বলে আমাদের আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে লিল্লাহ ফান্ড তারা বলে, প্রকৃত তারা মাদ্রাসার কি কাজে লাগাচ্ছে না দরিদ্র অসহায় যারা জাকাতের হকদার এরকম ছাত্রের পিছনে ব্যয় করছে, এটা দেখা দরকার। আমি মাদ্রাসায় পড়ছি, সেখানে আমি জাকাত পাওয়ার হকদার না। আমার বাপের যতটুকু ছিল তাতে করে বোঝা যায় যে আমি জাকাত পাওয়ার হকদার না, কিন্তু আমিও জাকাতের টাকা খাইছি, এটার জন্য আমি অপরাধী। আর এটা আমি জানতাম না তখন, আমার ওস্তাদরা আমার খাওয়াইছে। এই যে আমাদের খেয়ানত করছে, আমি যে দরিদ্রের হক খাইছি, এটার জন্য যদি সারা জীবন তওবা করি, আমার এই তওবা কবুল হবে? অনেক মাদ্রাসা আছে জাকাতের টাকা দিয়ে শিক্ষকের বেতনও দেওয়া হয়, মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করা হয়, কিন্তু এই 8টা খাতের মধ্যে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ আছে? আপনি এমন, অথবা তাহলে আপনি কি করবেন? দরিদ্র অনেক অসহায় লোক আছে, তাদের কাছে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আসলে কে আছে। অথবা যদি এমন হয় শিক্ষকদের আপনি বলবেন ঠিক আছে আপনি প্রতিষ্ঠানে দিতে পারি, কিন্তু এটা পুঙ্খানুপুঙ্খানু রূপে এই খাতে ব্যয় করতে হবে। কিন্তু বিশ্বাস করেন আমাদের মানে স্ববিরোধী কথা, কিন্তু মাফ করেন, আমাদের হুজুরদের মধ্যে সবার ভিতরে আমানতদারিতা নাই ভাই। সবার মধ্যে কি নাই? আমানতদারিতা নাই। ও বলবে হ্যাঁ আমরা সঠিক খাতেই ব্যয় করি, লিল্লাহ ফান্ড আছে, আলাদা ফান্ডে ব্যয় হয়, কিন্তু বিশ্বাস করেন এটা সব প্রতিষ্ঠানে হয় না। তাই সেই সহি আকীদা আর বেদাতি আকীদা। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তো এই কাহিনী আমি জানি সব। আমি 500 টাকায় 1 মাস খাইছি, 2019 সাল 20 সাল খাইছি। বলেন 500 টাকায় সেই সময় 1 মাসের কি খাবার হয়, কারেন্ট বিল সহ। আর বাসা ভাড়া তো মাদ্রাসার কোয়ার্টারে ছিল, এটা দেওয়া লাগতো না। তো কারেন্ট বিল প্লাস খাওয়া কয়শো টাকা? 500 টাকা। বলেন এটা কি আপনার ওই খাবারের সকাল, মানে আপনার সন্তানের সকালবেলার নাস্তার বিল হয়? এটা দিয়ে তো আমি 3 বেলা খাইছি ভরপুর, আমার বন্ধুরা নিয়েও খাওয়াইছি। বোঝেন নাই? এখন বলবেন আপনি তো অপরাধী। অপরাধী তো ভাই স্বীকার তো করছি, এখন তওবা করা ছাড়া উপায় নেই, গোপনে গোপনে সাদাকা করতে হবে, এছাড়া উপায় নেই। তো দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। তো বিশ্বাস করেন দুঃখজনক বাস্তবতা প্রত্যেক প্রতিষ্ঠানে এরকমই। ইল্লা মাশাআল্লাহ 2-1টা প্রতিষ্ঠান আছে কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো অনেক আলেমরা কি বলবে যে ঠিক আছে আমরা এটা ঠিক আছে আপনারটা সঠিক খাতায় ব্যয় করব, অন্য কোনো জায়গায় করব না, আমানতদারিতা শহীদ করব। কিন্তু সে যে কতটুকু করছে আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি কি করতে পারেন? যদি আপনি দেখেন কোনো অসহায় দরিদ্র ছাত্র, তার বই কেনার জন্য তার দায়িত্ব আপনি নিয়ে নেন। যেমন জাকাতের টাকা ধরে নেন এই বছর হয়েছে কত, 20,000 টাকা। আমি বললাম এই 20,000 টাকা ওর পড়াশোনার পিছনে আমি ব্যয় করবো। ওই সন্তানকে আপনি বলেন, তার গার্ডিয়ানকে বলেন যে ওর নাম্বারটা দেন বা উস্তাদের নাম্বারটা নেন, ওর যা প্রয়োজন আপনি ফোন দিলে ওই টাকা থেকে টাকা দিয়ে দিবেন। তাহলে ওই সন্তানরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে, সুন্দরভাবে তার কিতাবাদি পড়তে পারবে। অনেক সন্তান আছে ভাই, তারা ঠিক মতো কিতাব কিনতে পারে না, কিন্তু বলতেও পারে না। এগুলো আমরা খুঁজে খুঁজে বের করি না। তাহলে এই লোকগুলো আপনারা বাছাই করেন। অনেকে দেখবেন আমরা আমাদের মানে দৃষ্টি সবসময় দূরের দিকে যায়, কিন্তু আমার পাশেই আমার প্রতিবেশী অসহায় আছে, তাদেরকে আমরা একদিন ডেকে একবেলা খাবারও খাওয়াই না। আপনি মনে রাখবেন আপনার জাকাতের হকদার আগে আপনার নিকট আত্মীয়, আপনার প্রতিবেশী, তারপরে দূরে। এই জন্য আগে খুঁজেন আপনার নিজেদের মধ্যে আছে কিনা। আল্লাহ পাক অন্তত পক্ষে এই বিষয়গুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।